দুধে ভেজানো সেমাই পিঠা তো সবাই খেয়েছো, কিন্তু শিরায় ভেজানো সেমাই পিঠা কে কে খেয়েছো বলো তো? আজকে আমি তোমাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করছি। এই পিঠাটা কিন্তু চালের গুঁড়ো, সুজি, ময়দা সবকিছু দিয়ে বানিয়ে নেওয়া যাবে, কিন্তু এক একটা টেস্ট এক এক রকম হবে। সুজি দিয়ে বানালে কিন্তু সব থেকে খেতে ভালো লাগবে, কিন্তু আজকে আমি বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে। এটা কিন্তু একটু ক্রিস্পি টাইপের হবে। প্রথমে একটা প্যানে আমি কিছুটা পরিমাণ জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়ো। এখানে আমি প্রায় 1 কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি। গুঁড়োটাকে জলের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে যদি তোমরা সুজি দিয়ে করো তাহলে কিন্তু সুজিটাকে প্রথমে গুঁড়া করে নিতে হবে, তারপরেই কিন্তু সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে। যাই হোক, এখানে কিন্তু চালের গুঁড়োটা আমার হয়ে গেছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু 5 মিনিটের মতো খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। আমি একটু ময়ান দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু হাতে লেগে আসতে পারে, হাতে সামান্য ময়দা দিয়ে নিতে পারো। এখানে কিন্তু আমি কিছুটা পিঠা অলরেডি বানিয়েও ফেলেছি। প্রথমে কিন্তু একটু একটু করে ডো নিয়ে এভাবে দড়া পাকিয়ে নিতে হবে, আর অবশ্যই ময়দা ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু দড়াটা লেগে যাবে, হবে না। আর এখানে কিন্তু আমি বেশ অনেকটাই ময়দা নিয়ে নিয়েছি। তারপর কিন্তু হাত দিয়ে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী পিঠাকে কাট করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু অল্প অল্প করে নিয়েও হাত দিয়ে ঠিক এভাবে চলে পিঠাটা বানিয়ে নিতে পারো। সময়টা একটু বেশি লাগবে। আমি এখান থেকে কিছুটা ফ্রোজেন করব, অর্ধেকটা পরিমাণ আমি ফ্রোজেন করব ফ্রিজে এভাবে। অর্ধেকটা কিন্তু আমি দুধে ভিজিয়ে খাবো, আর অর্ধেকটা কিন্তু আমি শিরায় দিয়ে খাবো। প্রথমেই কিন্তু এই পিঠাটাকে তেলে ভেজে নিতে হবে। এর জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, মানে ডুবো তেলে পিঠাটাকে আমি ভেজে নিব খুব ভালোভাবে। এই পিঠাটা যদি ক্রিস্পি করে ভাজো তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। চুলার আঁচটা লোতে রেখে আমি পিঠাটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে পিঠাটাকে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে পিঠাগুলো ভাজতে। দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিব। প্রথমে অল্প কিছুটা ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। এই পিঠাটা সব থেকে ভালো হয় যদি সুজি দিয়ে বানিয়ে নিতে পারো। সুজি দিয়ে বানিয়ে নিলে কিন্তু ওই পিঠাটা খেতে অন্যরকমই টেস্ট, খুব ভালো লাগে খেতে। আমি এখানে আরো একটা ব্যাচ অলরেডি দিয়ে দিয়েছি। এটাকেও নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে ইচ্ছে করে ইউনিক কিছু ট্রাই করতে। এই পিঠাটার স্বাদ কিন্তু পুরোপুরি আলাদা, তোমরা না বানালে বুঝতেই পারবে না যে এটা কতটা টেস্টি। পিঠাটাকে ভেজে আমি তুলে নিয়েছি। এইদিকে আরো একটা প্যানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ জল। চিনিটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে, খুব বেশি কোনো জাল করার কোনো প্রয়োজন নেই। নেড়ে চেড়ে একটু মিশিয়ে বলক তুলে নিতে হবে। আর এখানে কিন্তু আমি সবগুলো পিঠা রান্না করছি না, তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরো বেশি দিতে হতো। এখানে আমি 1/2 কাপের মতো পিঠা রান্না করব, আর বাকিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। এখানে চিনিটা যখন বলক চলে আসবে শিরাটা, সেই পর্যায়ে কিন্তু এই পিঠার মধ্যে দিয়ে দিব। আর শিরার মধ্যে কিন্তু আমি 2টা এলাচও দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন পিঠার উপরে আমি শিরাটা দিয়ে দিলাম, আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টা অথবা 3 ঘন্টার জন্য। সারা রাতের জন্য চাইলে রেখে দিতে পারো। এই তো 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে পিঠাগুলো। আসলে এই পিঠাটার টেস্ট কিন্তু একটু ভিন্ন, খেতে একটু ক্রিস্পি টাইপের হবে, ভীষণই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও।